নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা পাননি তাদের টাকা পেতে হলে কি করতে হবে এবং বাংলা শস্য বীমা প্রকল্প বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 2025 সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট। এক সময় বাংলার হাজার হাজার চাষির অবস্থা ছিল ভীষণ দুঃখজনক। মাঠে ঘাম জড়িয়েও সংসার চালাতে হিমশিম খেতে হতো। চাষের খরচ বাড়ছিল, কিন্তু সেই তুলনায় ফসলের দাম বা আয় বাড়ছিল না। অনেক কৃষকের অসহায় অবস্থায় দিন কাটাতে হতো। এই সময় কৃষকদের মুখে একটু হাসি ফেরানোর স্বপ্ন নিয়ে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝেছিলেন, চাষিকে বাঁচাতে হলে শুধু বড় বড় প্রতিশ্রুতি নয়, দরকার বাস্তবিক আর্থিক সহায়তা। আর সেখান থেকে জন্ম নেয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধুমাত্র টাকা দেওয়ার কোনো স্কিম নয়, এটা আসলে চাষির ঘাম, পরিশ্রম আর আত্মত্যাগের স্বীকৃতি। 2019 সালের 1 জানুয়ারি প্রথমবার চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। তখন কৃষকরা বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু পরিস্থিতি বদলেছে, খরচ বেড়েছে, আর সেই সঙ্গে রাজ্য সরকারও বাড়িয়েছে সাহায্যের হাত। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। যাদের জমি 1 একর বা তার বেশি, তাদের দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। আর যাদের জমি 1 একরের কম, তারা বছরে 4,000 টাকা করে পান। এই টাকা বছরে দুবার কৃষকদের হাতে পৌঁছায়, একবার খরিফ মরশুমে, আরেকবার রবি মরশুমে। সবচেয়ে মানবিক দিক হলো, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক দুর্ভাগ্যবশত প্রয়াত হন, তবে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা সহায়তা দেয়। কৃষক বন্ধু তাই শুধু অর্থ নয়, এটা বাংলার কৃষকদের জীবনের নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা আর ভরসার নাম। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায়, 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই চলতি 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2023 সাল ছাড়া প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে, নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাস থেকে অর্থাৎ পুজোর ছুটির পরেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই চলতি 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনো পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া সত্ত্বেও কিন্তু টাকা পায়নি এবং যারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা করেছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে, আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে এবং যারা এখনও টাকা পাননি তাদের অতি সত্বর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন শুরু। পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। বীমা করাতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করতে পারবে। তো বন্ধুরা, সময় কিন্তু আর বেশি নেই, তাই যদি আপনি এই বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে অতি সত্বর করে নিন। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর না দেখা যায় তবে সেই কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও কোনো কৃষক যদি নিজের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে গেলে কৃষকদের একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস সহ জমা দিতে হবে। ফর্ম জমা করার পর প্রায় 7 দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।